আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ব্যক্তিগত জীবনে সামাজিক কাঠামো এই অধ্যায়টা আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা আমাদের স্টাডিটা শুরু করে দিই। এই শিখন অভিজ্ঞতা আমরা প্রথমে দুটি কেস স্টাডি করব। আমরা কেস স্টাডিতে প্রদত্ত পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যক্তির কাজ বা সিদ্ধান্তের যৌক্তিকতা নির্ধারণ করব। এরকম পরিস্থিতিতে নিজেকে কল্পনা করব এবং সেই পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত কেমন হতো তা নির্ণয় করব। আমরা বিভিন্ন উৎসের সহায়তায় স্থানীয় প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক বিষয় বিশ্লেষণ করব। সামাজিক বিষয়গুলো সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করব। আমরা যে কোনো প্রেক্ষাপটকে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহভাবে বিশ্লেষণ করার কৌশলগুলো নির্ধারণ করব। বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক বিষয় নির্ধারণ করে সেগুলো সামাজিক কাঠামোর উপর কীভাবে প্রভাব ফেলছে তা ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহভাবে বিশ্লেষণ করে দেয়ালিকা তৈরি করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে কী করতে হবে আমাদের। তো এখন দেখো, এখানে বলা হয়েছে কেস স্টাডি 2, কেস স্টাডি 1, ঠিক আছে। তো কেস স্টাডি 1টা আগে আমরা দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে লাবণ্য চৌধুরী একজন ফটোগ্রাফার। তার ছবিতে ফুটে ওঠে বাংলার মানুষের সুখ দুঃখের জীবনের গল্প। একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে তার ছবি নির্বাচিত হয়েছে। তিনি ভীষণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করলেন। প্রথম দিন প্রদর্শনীতে বিভিন্ন দেশের ছবি দেখে তিনি বুঝলেন সবাই তার নিজের দেশের ভালো দিকগুলো তুলে ধরেছে, শুধু তিনি বাংলাদেশের মানুষের দরিদ্র দুঃখ হতাশাকে তুলে ধরেছেন। তার উপলব্ধি হলো বহির্বিশ্বের মানুষের কাছে নিজ দেশের খারাপ চিত্র দেখানো ঠিক হচ্ছে না। তাই সে প্রদর্শনী কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি লিখে আবেদন করলেন ছবিগুলো তুলে নেওয়ার জন্য। কর্তৃপক্ষ চিঠি পেয়ে তাকে জানালো তার একটি ছবি ইতোমধ্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, সে সঙ্গে তিনি বেশ ভালো অঙ্কের সম্মানই পাবেন। কিন্তু তিনি যদি ছবিগুলো প্রদর্শনী থেকে তুলে নেন, এই পুরস্কার ও সম্মানই পাবেন না। এবং দ্বিতীয়টা আমরা দেখে নিই। দ্বিতীয়টা হচ্ছে কেস স্টাডি 2, ফজলুর রহমান পেশায় একজন চিকিৎসক। বাসায় বৃদ্ধ মায়ের অবস্থা খুব ভালো নয়। মা আজকে ভীষণ অনুরোধ করেছেন তার পাশে কিছুক্ষণ থাকতে। মায়ের কাছে বেশ কিছুক্ষণ বসেছিলেন। এরপর হাসপাতালের জন্য যখন রওনা দেবেন তখন খেয়াল করলেন মায়ের সারা শরীর কাঁপছে, হঠাৎ জ্বর বেড়ে উঠেছে এবং প্রেশার কমে গেছে। এমন অবস্থায় মাকে দেখার মতো কেউ নেই। হাসপাতাল থেকে বারবার ফোন আসছে, তাই তিনি বাধ্য হয়ে ফোন ধরলেন। ফোনের উপাস থেকে জানানো হলো একজন ইমার্জেন্সি রোগী আসছে, তার জরুরি ভিত্তিতে অপারেশন লাগবে। ফজলুর রহমান একটু রেগে গিয়ে বললেন, আমি না থাকলে কি হাসপাতাল চলবে না? তখন তাকে জানানো হলো হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে শুধু তিনি আছেন যিনি এই অপারেশন করতে পারেন। তো চলো আমরা কেস স্টাডি 1 এবং 2 পর্যায়ক্রমে দেখে নিই। তো আমার উত্তরপত্রে চলে এসেছি। দেখো, এখানে অনুসন্ধানের প্রশ্নটা ছিল পরিস্থিতি বিবেচনায় লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমান কি যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। এটা আমি তোমাদেরকে এখানে বাকি একটু ছিল, সেটা আমি একটু পড়ে নেই। লাবণ্য চিন্তা করে দেখলেন এই টাকাটাও ভীষণ প্রয়োজন। তার একটি সংগঠন আছে যারা দরিদ্র মেধাবীদের পড়াশোনার খরচের ব্যবস্থা করে। গত কয়েক মাসে তাদের সংগঠন প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারেনি। লাবণ্য চৌধুরী সিদ্ধান্ত নিলেন পুরস্কার ও সম্মানটা নিয়ে নেবেন। আর ডাক্তারের যে ওনার মা যে অসুস্থ ছিলেন, উনি যে বলছিলেন অপারেশন থিয়েটারে উনি ছাড়ার কেউ নেই। পরের লাইনটা হচ্ছে এখান থেকে দেখো, তিনি মায়ের দিকে তাকে সিদ্ধান্ত নিলেন আজকে যা হবার হোক, মাকে একা ফেলে তিনি কোথাও যাবেন না। তো এখানে দেখো দলগত কাজ আছে এই দলগত কাজকে কি বলা হয়েছে, আমরা আগের মতো দলে বসে যাই, এরপর দলে বসে আলোচনা করি লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক হয়েছে। তারা পরিস্থিতি বিশ্লেষণ করে যথাযথ যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, এরপর আমরা একটু তাদের অবস্থানে চিন্তা করে ভাবি আমরা ওনাদের অবস্থানে থাকলে কি ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহ হয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারতাম। এবং তাহলে চলো আমরা একটা উত্তরপত্রটাতে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরপত্র। আমাদের প্রশ্নটা ছিল কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন লাবণ্য এবং ফজলুর রহমান, কি যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। বিষয়বস্তু ছিল লাবণ্য চৌধুরীর সিদ্ধান্ত, একটা ছিল ফজলুর রহমানের সিদ্ধান্ত। এখন দেখো আমাদের দল গঠন কাজ। আমরা শ্রেণীকক্ষের সহায়তায় 7টি দল গঠন করেছি। আমাদের দলের নাম যমুনা। আমাদের দলের সদস্য 8 জন। সদস্যের নাম এখানে তোমরা
দিয়ে দিতে পারো সদস্যের নাম। ঠিক আছে। তথ্য সংগ্রহের পদ্ধতি। আমরা পাঠ্য বই থেকে লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের সিদ্ধান্তের প্রেক্ষাপট ও সিদ্ধান্ত সম্পর্কে জেনেছি। প্রয়োজন অনুসারে ইন্টারনেট থেকে সহায়তা নিয়েছি। তথ্যের উৎস পাঠ্য বই, ইন্টারনেট। এখন তথ্যের বিশ্লেষণ দেখো। আমরা লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের সিদ্ধান্ত সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হলাম। কেস স্টাডি 1। লাবণ্য চৌধুরীর সিদ্ধান্ত যৌক্তিক ছিল, কারণ ফটোগ্রাফার লাবণ্য চৌধুরী তার ছবিতে বাংলার মানুষের সুখ দুঃখের জীবনের গল্প তুলে ধরেন। ছবিটি আন্তর্জাতিক প্রদর্শনীতে নির্বাচিত হয়ে পুরস্কারের জন্য মনোনীত হয়। পুরস্কারপ্রাপ্ত টাকা তিনি দরিদ্র মেধাবীদের পড়াশোনার কাজে ব্যয় করবেন বলে সিদ্ধান্ত নেন। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ মানুষই নিম্নবিত্ত পরিবারের অভিভাবকরা তাদের সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারে না। ফলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা মাঝপথে ঝরে পড়ে। বর্তমানে এসব শিক্ষার্থীর পড়াশোনার খরচ দেওয়ার জন্য বিভিন্ন সংগঠন কাজ করে। লাবণ্য চৌধুরী তেমনই একটি সংগঠন পরিচালনা করবেন এবং পুরস্কারের টাকা তিনি সেখানে খরচ করবেন বলে মনে করেন। তাই বলা যায় লাবণ্য চৌধুরী পরিস্থিতি বিবেচনায় ও যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। এখন আমরা দেখব কেস স্টাডি 2। ফজলুর রহমানের সিদ্ধান্ত যৌক্তিক ছিল না, কারণ ফজলুর রহমান পেশায় একজন চিকিৎসক। হাসপাতালে ইমার্জেন্সি অপারেশনের রোগী আসা সত্ত্বেও তিনি তার অসুস্থ মায়ের পাশে থেকেছেন এবং হাসপাতালে যাননি। চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। আদর্শ ডাক্তার চিকিৎসার মৌলিক অধিকার পূরণে মানব সমাজে প্রধান ভূমিকা পালন করেন এবং তাদের হাত ধরে মানবতা যুগ যুগ ধরে বেঁচে থাকে। একজন রোগীর জীবন নির্ভর করে চিকিৎসকের সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে। সময়মতো রোগীকে সঠিক চিকিৎসা প্রদান করে একজন চিকিৎসকের প্রথম ও প্রধান দায়িত্ব। চিকিৎসক আমাদের সমাজের প্রথম সারির একজন সেবক। ফজলুর রহমান তার অসুস্থ মায়ের পাশে থাকতে গিয়ে হাসপাতালে তার জরুরি ভিত্তিতে অপারেশনের রোগীর সেবা করতে যাননি। নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবহেলার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বলা যায় পরিস্থিতি বিবেচনায় ফজলুর রহমান যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারেননি। ফলাফল: লাবণ্য চৌধুরী দায়িত্ববান মানুষের পরিচয় দিয়েছেন, আর ফজলুর রহমান দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। সিদ্ধান্ত: তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম। লাবণ্য চৌধুরীর সিদ্ধান্ত যৌক্তিক ছিল, আর ফজলুর রহমানের সিদ্ধান্ত অযৌক্তিক ছিল। তা আশা করি আমাদের প্রশ্নের উত্তরটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সটে চলে যেতে পারি। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, এতে ভিডিওগুলো সহজে তোমাদের সামনে চলে আসবে। আমরা আমাদের এই দলগত কাজ 1 এবং কেস স্টাডি 1 এবং 2 দুইটি করে ফেলেছি। কেস স্টাডি 1, 2টা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এখন আমরা নেক্সট ক্লাসটি করব। তো এগুলো তোমরা নিজে হাতে রিডিং করে রাখবে। তো নেক্সট ক্লাসটি যেখান থেকে করব সেখান থেকে তোমাদের জন্য যেন আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা নিজে হাতে সাবস্ক্রাইব করে রাখো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।